আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাও শিক্ষা করছে আপনাকে স্বাগতম। আচ্ছা দেখেন তো আপনার মনে পড়ে কিনা আপনার একটা বন্ধু ছিল না ক্লাসে, আপনার শিক্ষা জীবনে যে খুশির সময়ও হাসতো, আবার বকা দিলেও হাসতো, কেউ মারা গেলেও ওর হাসি থামানো মুশকিল হয়ে যেত। আছে না এমন একটা বন্ধু আপনার? মনে করে দেখেন তো। আছে, আমাদের এমন কিছু বন্ধু থাকে যারা কি কখনো পরিবর্তন হয় না, সব সময় হাসে বা সবসময় মন খারাপ থাকে। তেমনই আমাদের আরবিতে কিছু শব্দ আছে, সেগুলো কি সবসময় একই রকম, কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা পেলাম হাজা, এই হাজাটা আমরা কখনো হাজু পাইনি, হাজি পাইনি। এরপরে আমরা হুয়া শব্দটা কখনো হু পাইনি, পাইছেন নাকি? হু, হাউই, পাইছেন নাকি? পাইনি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যত শব্দ আছে এগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পরিবর্তনশীল, অপরিবর্তনশীল। কখন পরিবর্তন হবে আমরা কিন্তু বলে আসছে যে পেশের অবস্থা, জবরের অবস্থা, জেরের অবস্থা। তো যেটা পরিবর্তনশীল তাকে মওরাব বলে, আমরা আলহামদুলিল্লাহ পড়ে আসছি। আর যেটা অপরিবর্তনশীল তাকে বলে হচ্ছে কি মাবনি। তাহলে আমরা বলতে পারি যে শব্দ দুই প্রকার, মওরাব, মাবনি। এখন যেটা মাবনি, অপরিবর্তনশীল, এটা আবার দুই প্রকার, খুব খেয়াল করবেন। এটা কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে আপনার একদম প্রকৃত মাবনি, তাকে বলা হয় মাবনি আসল। আমরা ওগুলো বিস্তারিত লিখতেছি না। মাবনি আসলে একদম কোনো কথা নেই, একদমই 100%ই আপনার কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে মাত্র তিনটা। এক নম্বর হচ্ছে সকল হরফ, যে কোনো হরফ আপনি বলতে পারেন যে হরফগুলো আপনার জানা আছে সব একদম প্রকৃত মাবনি। এরপর হচ্ছে ফেলে মাজি, ফেলে মাজি, এটা সম্পূর্ণ একদম মাবনি, মাবনি আসল। এরপরে হচ্ছে আমর হাজের মারুফ, এটাও কি একদম প্রকৃত মাবনি। এরপরে অনেকেই আরো দু একটা দাবি করেন আমরের, সেগুলো আমরা যাচ্ছি না। আর এর বাইরে হচ্ছে মুজারে এর দুরুসিগা, আমরা কিন্তু ওই যে গল্পের মধ্যে বলে আসছিলাম যে দুরুসিগা কি পরিবর্তন হয় না। তাহলে কি পেলাম আমরা? মাবনি আসল, এক নম্বর সকল হরফ, দুই নম্বর সকল মাজি ফেলে মাজি, তিন নম্বর হচ্ছে আমর হাজের মারুফ। সঙ্গে আমরা মুজারে এর দুটো সিগা যুক্ত করবো, জামা মুয়ান্নাস গায়েব এবং কি জামা মুয়ান্নাস হাজির, এইগুলোর মাধ্যমে আমরা মাবনি আসল শেষ করলাম। এখন আসেন আমরা এখন দেখবো হচ্ছে মাবনি এর সাথে সাদৃশ্য, একে বলে হচ্ছে মোশা বা মাবনি। মাবনি এর সাথে কি সাদৃশ্য। তো মাবনি এর সাথে সাদৃশ্য যেগুলো, এগুলো হচ্ছে মোট 8 প্রকার। খুব খেয়াল করবেন, এইগুলোই পড়তে হবে আমাদেরকে বিস্তারিত। মাবনি এর সাথে সাদৃশ্য এগুলো কি 8 প্রকার, এগুলোকে বলে মোশা বা মাবনি। মাবনি এর সাথে সাদৃশ্য 8 প্রকারের প্রথমটা হচ্ছে সর্বনাম। খুব খেয়াল করুন, প্রথমটা কি সর্বনাম। সর্বনাম তো আপনি বুঝেন যে নামের পরিবর্তে, আমি বললাম যে জায়েদ ভাত খায়, জায়েদ ভালো ছেলে, সে নিয়মিত, এই যে সে বললাম, নাম না বলে সে বললাম, এটা কি সর্বনাম। আপনি তো এটা এগুলো বোঝেন, ছোটকালে পড়ে আসছেন। এখন আসেন, গ্রামের এক কোণে 3 ভাই বসবাস করত। এক ভাইয়ের নাম হচ্ছে মারুফ, আরেক ভাইয়ের নাম মাসুম, আরেক ভাইয়ের নাম মাজিদ। মারুফ এবং মাসুমের দুটো করে সন্তান হলেও মাজিদের একটি সন্তান। তো মারুফের যে সন্তান দুটো, প্রথম সন্তানের নাম মুস্তাকিম, দ্বিতীয় সন্তানের নাম মুতাসিম। তো এই নাম দুটো পছন্দ হওয়াতে ইনিও মাসুম সাহেবও ওনার প্রথম সন্তানের নাম রাখছে মুস্তাকিম, এবং দ্বিতীয় সন্তানের নাম রাখছে, বলেন তো কি, এর নাম যাতায়াত, অর্থাৎ মুতাসিম। এবং মাজিদ সাহেব ওনার একটাই সন্তান। এখন মারুফ সাহেবের যে দুটো সন্তান, সন্তানদের বৈশিষ্ট্য হচ্ছে এই মুস্তাকিম প্রথম সন্তানের সবসময় একা চলে, একাই চলতে পছন্দ করে। এবং আমাদের যে মুতাসিম সাহেব, উনি লোকের মধ্যে থাকে, তবে উনি চুপ করে বসতে পারে না, কোনো না কোনো কাজ সবসময় উনি করেন। হয় কারো সাহায্য করেন, নাই মাঠটা দেন, না কিছু একটা করেন, অর্থাৎ কোনো কাজ তো উনি সবসময় করেন। এরপরে আমাদের মাসুম সাহেবের দুটো ছেলে, এক নম্বর হচ্ছে মুস্তাকিম, আর একটা হচ্ছে কি মুতাসিম। এই মুস্তাকিম একা চলে, হ্যাঁ, কিন্তু সবসময় একটা জিকির করে, ইয়াহ ইয়াহ ইয়াহ, এমন একটা জিকির করে, ইয়া ইয়া জিকির। আর মুতাসিম যিনি, উনি হচ্ছেন, ওনার উপর দিয়ে সবসময় ঝড় চলে। মানে ঝড় চলে বলতে হয় কেউ ওনাকে সাহায্য করে, নাই কেউ মাত দেয়, না এমন কিছু হয়। আর আমরা মাজিদ সাহেব সম্পর্কে কিছু কথা বলবো। আমরা ইনশাল্লাহ এই গল্পের মাধ্যমে আজকে আমাদের যে জমিরের 5 প্রকার সম্পূর্ণ ইনশাল্লাহ শেষ করব। এবং আমরা আশা করছি আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমাদের কোরআন মাজিদের যে কোনো জমির আমরা 99% না বলে, আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা করে 100% বলতে পারি ইনশাল্লাহ 100% জমিরই পারবো ইনশাল্লাহ। তাহলে আমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আসেন, তো মারুফ সাহেবের যে দুটো সন্তান মুস্তাকিম এবং মুতাসিম, তাহলে আমরা মারুফকে আমরা দেখেন আগে বলে নিই, আরবি ভাষাতে যে কোনো শব্দে পেশ হয়, জবর হয়, জের হয়, 3টা অবস্থা, তাই না? পেশ, জবর, জের। তো এই পেশকে বলবো হচ্ছে আমরা মারফু। কি বলবো বলেন তো? পেশের অবস্থাকে কি বলবো? মারফু। আর জবরের অবস্থাকে বলবো হচ্ছে কি মানসুব। খুব খেয়াল করবেন, মানসুব। আর জেরের অবস্থাকে বলবো হচ্ছে কি মাজরুর। গভীর মনোযোগ দিবেন, হ্যাঁ। তো এই যে মারফু, মানসুব, মাজরুর, আমরা তাহলে মারুফ না বলে এখন কি বলবো? মারফু। খুব খেয়াল করবেন, ঠিক আছে? এখন আসেন, এই যে মুস্তাকিম একা চলে, দেখেন আমি আগে আপনাকে বলি,
আমরা তো জমির পড়তেছি, তাই না? এখন এই জমিরটা কি আপনার মনে আছে না? আমরা এখন সরফে বলে আসছিলাম জমিরটা সর্বোচ্চ 14টা হতে পারবে। কি কি দেখেন, কেউ কাজ করলো তার নাম না বলে আমরা সে বললাম যে সে এটা করলো, তাহলে সে কি অনুপস্থিত না? অনুপস্থিতির হবে 6টা, অর্থাৎ সে 3জন পুরুষ 3জন মহিলা। কোন 3জন? 1জন 2জন 3জন, মানে একজন হয় একজন কাজ করতেছে না, 2জন নাকি সকলে, বিস্তারিত বলে আসছে কিন্তু। হ্যাঁ, আবার যারা সামনে আছে তারাও কি 6জন হবে, হয় পুরুষ নয় মহিলা। আর পুরুষ হলেও 3জন, হয় একজন 2জন নয় একের অধিক। এমন করে আমরা বলতে পারি সে, তারা, হ্যাঁ তারা, আবার তুমি তোমরা তোমরা, এমন করে, এবং আমি আমরা, মোট 14জন হবে সর্বোচ্চ জমির। তো এই 14জন, এই যে সে, তো এটা হচ্ছে আরবিতে হুয়া, হুয়া হুমা হুম, হ্যাঁ হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, আং তাং তুম আং তুম আং তাং তুম আং তুম না না নাহনু, এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। তো এই যে 14টা বললাম আমরা, এটা এরকম এরকম একা যেখানে পাবো, একা একা, কিন্তু একা চলবে। দেখেন আমরা জানি নাসারা মানে কি, সে সাহায্য করলো। তো সেটা কোথায় পেলাম আমরা? এর মধ্যে একটা হুয়া আছে, এই হুয়াটা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটা একা চলতেছে না, বরং ভিতরে আছে, লোকজনের মধ্যে আছে। তো এই যে হোয়াটা দেখা যাচ্ছে স্পষ্ট, এবং এর মধ্যে যে হোয়া আছে নাসার, এর মধ্যে যে আমাদের কি হোয়া হুমা আছে, হুমা আছে, এটা কিন্তু আমরা নাসা ফেইলের সরফের কোর্সে আমরা বলে আসছি আলহামদুলিল্লাহ। এখন আসেন, তাহলে এই যে হুয়া হুমা, এই আমরা একা যেখানে পাবো, যেখানে একা বোঝান, আমরা বললাম কুল হুয়াল্লাহু, এই যে হুয়া আছে না, কুল হুয়াল্লাহু, এই যে হুয়া একা একা আসছে দেখা যাচ্ছে, এমন যদি আমরা পাই তখন বলবো কি এটা মারুফ, অর্থাৎ মারুফু এর ছেলে, মুস্তাকিম না বলে আমরা বলবো হচ্ছে কি মুনফাসিল। ঠিক আছে, মুনফাসিল। একটু কষ্ট হয়ে যাচ্ছে আপনার মনে রাখা, তারপর সমস্যা নেই। আপনি অনেকেই আছেন আপনারা মাশাআল্লাহ ভালো করেন, তাদের তো এটা খুবই ভালোভাবে আয়ত্তে আছে। দেখেন এটা গেল, এরপরে দেখেন তাহলে আমরা যেখানে সোজা হিসাব, কোনো প্যাস কোর্স নাই, আমরা যে হুয়া হুমাহুম 14টা মুখস্থ করবো, এটা যেখানে পাবো চোখ বন্ধ করে আমরা এটা কি বলবো? এটা হচ্ছে জমিরে মারফুয়ে মুনফাসিল, মারফুয়ে মুনফাসিল। এরপরে আসেন, একজন আছে লোকজনের মধ্যে চলে, তবে সবসময় কোনো না কোনো সে কাজ করে, একা থাকতে মানে বসে থাকতে পারে না। হ্যাঁ, অনেকটা আপনার মতো, আপনি যেমন কোনো না কোনো কাজ করেন সবসময়, এমনই। যেমন এইখান থেকে আমি বললাম নাসারা, হ্যাঁ নাসারা, এরপরে কি তরাবু, যে কোনো ফেল আপনি বলেন তো, না, হ্যাঁ আপনি এভাবে বলেন, এখানে লিখতেছি না। যে কোনো ফেল বললে ওর মধ্যে একটা কি জমির থাকে, যেমন নাসারা সে সাহায্য করলো, নাসার দরাবু, তোমরা তারা সাহায্য করলো। এই যে আমরা যে বললাম তারা, তার মানে এর মধ্যে কি হুয়া হুমা হুম আছে, হুম আমরা কিন্তু বলে আসছে এগুলো, যে এর মধ্যে এগুলো লুকায় আছে। তো এই যে এর মধ্যে লুকায় আছে লোকজনের মধ্যে, দেখেন তো কোনো না কোনো কাজ করতেছে না, সাহায্য করলো, মারলো, কোনো না কোনো কাজ কিন্তু সে সবসময় কি করতেছে। এমন হলে আমরা এক কথা, যেখানে কোনো ফেল পাবো আমরা কি বলবো? ফেলের মধ্যে জমির থাকলে আমরা কি বলবো সেটাকে? এই যে মোতাসিম ভাই, তো মোতাসিম না বললাম তখন কি বলবো? মুত্তাসিল। ঠিক আছে, খুব খেয়াল করবেন, মুত্তাসিল বলবো। তাহলে আরেকটা বিষয় বলে নিই, আমরা আমরা তো মাঝে মাঝে এমন লিখি যে নাসারা জাইদুন, তাহলে কি এর মধ্যে একটা জমে আছে? না, মনে রাখবেন আমাদের বিস্তারিত আসবে ফেলের ব্যবহারে, যে এই ফেলটা যখন শুরুতে আসে এবং ফাইল যখন পরে থাকে, তখন আর এর মধ্যে জমিরটা থাকে না। এবং এটা মাত্র দুটো সিগাই হয়, নাসারা এবং নাসারত, 1 এবং 4 নম্বর সিগা। ঠিক আছে, এর বাইরে আপনি যে, এবং এগুলো কিন্তু জমির সহ আসে, জমির ছাড়াও আসে। অর্থাৎ আমরা একদিকে 2 সিগা রাখলাম, যে 1 নম্বর এবং 4 নম্বর, এটা মাঝে যদি এরকম ফাইল বাইরে আসে, তখন এটার ভিতরে কি জমির নাই। আর অন্যগুলো ফাইল বাইরে আসতে পারবে না, অন্যগুলো ভিতরে ফাইল থাকবে। অর্থাৎ আমরা 14টার মধ্যে জমির পাবো, তবে মাঝে মাঝে দুটোর দিকে একটু খেয়াল রাখবো যে সামনে কোনো প্রকাশ্য ফাইল আছে কিনা, তখন তো আমাদের আর ওর মধ্যে জমির কি থাকবে না। তাহলে বলেন তো, আপনি হুয়া হুমা হুম পেলেন, তাহলে কি বলবেন? মারফু মুনফাসিল। এবারে কি আপনি যে কোনো জায়গায় কি পেলেন, কোনো একটা ফেল পেলেন, তখন কি বলবেন? আপনি সেটাকে মারফে মুত্তাসিল। আর সেটা মারফু কেন? দেখেন মারফু মানে হচ্ছে পেশের অবস্থা। তো আপনি দেখেন তো এটা ফাইল না ফাইল কিসের অবস্থা হয়? পেশের অবস্থা তো হয় নাকি? এই যে নাসার ও, এর তাহকিক কি? নাসার ও এ তাহকিক কি? এটা হচ্ছে ফেল যোগ ফাইল, ফেল যোগ হোম ফাইল, ফাইল হোম ফাইল, ফেল ফাইল মানে জমলা ফেল, এদের মানে কি? এবারে ফাইল না, এটা হোম। তো ফাইল তো আমরা জানি পেশের প্রকার, ফাইলে পেশ হয়, পেশের অবস্থা হয়। এখন আসেন, এটা দুটো গেল। এরপরে মাসুম সাহেবের দুটো সন্তান দেখেন, 1 নম্বরকে দেখেন তো, এই যে কি বলেন তো, বলেন বলেন বলেন, মুস্তাকিম। এই মুস্তাকিম এও একা, তাহলে তবে কি করে সবসময় বলেন তো? ইয়া ইয়া করে জিকির করে, বলছিলাম আমরা। হ্যাঁ, তো এই ইয়া যুক্ত যত শব্দ পাবো আমরা, এবং একা একা ইয়া যুক্ত যত শব্দ পাবো আমরা, কি বলবো বলেন তো? চোখ বন্ধ করে, একদম আসলে বন্ধ করে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের মানসুবে। এই যে মুস্তাকিমটা আমরা কি বলবো বলেন তো? মুনফাসিল। ঠিক আছে, মুনফাসিল। খুব খেয়াল করবেন কিন্তু। এবার আসেন, আমরা প্রত্যেক নামাজে বলি ইয়াকা, ইয়াকা না আবুদু, ইয়াকা না আবুদু। দেখেন তো এখানে ইয়া যুক্ত আসছে না? হ্যাঁ, এই ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহা ইয়াহুমা ইয়াহুম কোন না, ইয়াকা ইয়াকুমা ইয়াকুম ইয়াকি ইয়াকুমা ইয়াকুন না, ইয়া 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 না, এমন যে 14টা আছে, এক কথা ইয়া শুরুতে আছে, এমন আমরা পেলেই বলবো এটা মাসুমের সাবাল, রসুলের ভাষায় সাবাল ছেলে। হ্যাঁ, মাসুমের ছেলে, কি বলেন তো?
মাসুমের ছেলে কে মুনফাসিল মুস্তাকিম, ঠিক আছে, মুনফাসিল বলবো, অর্থাৎ মানসুব, জমিরে মানসুবে মুনফাসিল। এবার আপনি আসেন তারকিবে কি হবে, দেখেন এটা তারকিবে মানসুব মানে কি জবরের অবস্থা না, আমরা একটা জবরের অবস্থা পড়ে আসছি, মাফুল, জবর কখন হয়, মাফুল হয়। আমরা কিন্তু বিস্তারিত সামনে পড়বো যে 12 কারণে একটা শব্দ জবর হতে পারে। এখন আসেন আমরা আপাতত এটা বাদ দিই। এটা দেখেন তো না আবুদু মানে কি, আমরা ইবাদত করি। আচ্ছা ফেল লিখলাম, এটা তো ফেল, আগে তেন আছে ফেল। আচ্ছা কে ইবাদত করে বা কারা করে, আমরা করি। তার মানে কি আমরা মানে কি বলেন তো, এর মধ্যে ফাইল আছে না একটা, জি আছে। দেখেন তো এটা কি 2 সেকেন্ড 1 সেকেন্ড না, তার মানে অবশ্যই এর মধ্যে ফাইল আছে। 2 সেকেন্ড কোনটা কোনটা একটু আগে বললাম না, 1 এবং 4। এবার দেখেন তাহলে আমরা বলতে পারি এর তো এই ফেল এবং কি নাহনু, মানে শেষটা একদম নাহনু কি ফাইল। বলেন তো এই নাহনু ফাইলটা কোন কোন জমির, যে আপনি ঠিক ধরেছেন, যেহেতু এটা সরাসরি ফেল এবং এটার মধ্যে লুকায় আছে, এই জন্য আমাদের এই মুত্তাসিল মারফুয়ে মুত্তাসিল ফাইল, মারফুয়ে কি মুত্তাসিল, মনে রাখবেন এটা, মনে রাখবেন এটা কি ফাইল, হ্যাঁ এটা মনে রাখবেন, এটা ফাইল, জমির ফাইল। এবার আসেন ফেল ফাইল বুঝলাম, এটা তো বুঝলাম, এটা কি হবে দেখেন, না আবুদু ইবাদত করি, কি ইবাদত করি বা কারা ইবাদত করি, কি বা কাকে ইবাদত করি, ইয়াকা আপনারই। তার মানে এটা হচ্ছে মাফুল, কিন্তু এই মাফুলটা আগে চলে আসছে। আমাদের কিছু কায়দা আছে যে কখন আগে মোকাদ্দাম মুআক্ষর আগে পরে হয়, আমরা সেটা সামনে শিখবো ইনশাআল্লাহ। অর্থাৎ এটা বলতে পারি আমরা মাফুলে মোকাদ্দাম আর ফাইল মুআক্ষর অর্থাৎ আগে পরে চলে আসছে। তাই তাহলে আমরা এই ইয়াকা যেখানে পাবো এটা আগে আসুক পরে আসুক, আমরা কি করবো, এটা আগে আসবে, তোমরা কি করবো, এটাকে মাফুলে বিহি লিখবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে কিন্তু ওই যে ইয়াকা না আবুদু, না আবুদুর মধ্যে কোন জমির আছে, মারফুয়ে মুত্তাসিল, কেন, কারণ ফেলের মধ্যে আছে ফাইল হিসাবে। আর ইয়া যুক্ত হয়েছে এই জন্য ওটা কি বলেন তো মানসুবে মুনফাসিল। তো 3টে পেলাম। এবার আসেন 4 নম্বর, এর উপর দিয়ে সবসময় ঝড় ঝাপটা চলে। দেখেন কি আমি আপনাকে বোঝাই বলি, খুব খেয়াল করবেন। হ্যাঁ আমি বললাম এই দেখেন দরাবা জাইদুন, জাইদ সাহায্য করলো, সাহায্য না মার বকরান, বকরকে। দেখেন তো যাকে মারা হলো তাকে কি জবর দিয়ে আমরা জানি অবস্থা হয়। তাহলে কে মারলো, জায়েদ মারলো, কাকে মারলো, বকরকে মারলো। এখন আমি যেমন বলি জায়েদ তাকে মারলো, হবে না, হ্যাঁ আমরা নাম না বলে তাকে বললাম, জায়েদ তাকে মারলো, তাও কিন্তু হবে। তাহলে আমরা এখন বলবো যে দরাবা, দেখেন দরাবাহু জাইদুন, খুব খেয়াল করবেন। দেখেন আমরা এখানে এই হুটা আগে লিখছি, খেয়াল করবেন কিন্তু হুটা কি আগে লিখে ফেলছি। এটা আমাদের আগে যেমন ইয়াকা নাবুদু ইয়াটা আগে আসছিল, এমন এটাও ওই মোকাদ্দাম মুআক্ষরের একটা কায়দা, আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। যে জমিরে মারফুয়ে যখন মাফুল বিহিটা কি হয়, জমিরে মানসুবে মুত্তাসিল হয়, তখন এটার একটা কায়দা আছে, আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। দেখেন তাহলে দরাবাহু জাইদুন মানে কি, জাইদুনটা কি ফাইল, কি হয়ে বুঝলাম পেশ আছে, তার মানে কি মারটা কে দিছে, জাইদ মার দিছে, কাকে দিছে, হু তাকে। এই যে দেখেন তো মাফুল হলো না, এটা কি তার কি মাফুল না, কাকে মারলো, তাকে মারলো, এই যে এটা কি মাফুল হলো না, দেখেন মাফুল, এটা কি মাফুল। এই যে মাফুল যখন হলো জমিরটা, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি জমিরে মাসুম নাকি না মানসুবে মুত্তাসিল, মানসুবে কি মুত্তাসিল। খুব খেয়াল করবেন কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু নিশ্চিত হলাম। আচ্ছা এখানে ফাইল কোনটাকে বলেন তো, এর মধ্যে কি জমির আছে কি নাকি, মানে এই জমিটাকে মধ্যে আছে না, কারণ ফাইলটাতে বাইরে প্রকাশ্য আছে। আবার এটা যদি আমি এমন বলি, দেখেন তো এমন বললে কেমন হয়, আমি বললাম দরাবতু, কি বললাম, খুব খেয়াল করবেন, দরাবতু মানে কি আমি প্রহার করলাম, কাকে প্রহার করলাম, হু তাকে। এবার দেখেন কে প্রহার করলো, আমি, তার মধ্যে তার মানে কি ধরেন হুটা নাই, তার কি এর মধ্যে একটা ফাইল আছে না, তখন কোন জমি বলেন তো, ফাইলের মধ্যে ফাইল হিসেবে থাকলে কোন জমির, মারফুয়ে মুত্তাসিল। আর এই যে তাকে প্রহার করলাম এটা কি মাফুল হিসেবে আসছে না, তার মানে আমরা বলতে পারি এই জমিটা কি মাফউল, মাফুল হিসেবে আসবে। হ্যাঁ এর মধ্যে দিয়ে দেয় একবারে মাফউল, মাফুলে বিহি, শুধু মাফুল না মাফুলে বিহি। তো এই তারকিব কেমনে হবে, মাফুলে বিহি, এটা ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া। আমাদের গত ভিডিওতে দেখে আসছি আমরা, এটা ফেল এবং ফাইল ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। এবং আমাদের এই মানসুবের আর একটা কায়দা আছে, এটা লিখে রাখি, দরাবতু কি দরাবতুহু। আরেকটা হচ্ছে আমরা ওই যে হরফে মুসাব্বা বিল ফিল আমরা আমেলে পড়বো, ইন্না আন্না কানা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 6টা আছে, এই 6টার সঙ্গে যখন আসবে দেখেন এই যে ইন্নাহু, ঠিক আছে, লাআল্লাহুম, এই যে ইন্না আন্না কানা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, এই 6টার সঙ্গে যদি কোনো এমন জমির আসে, আমরা সেটাকেও এর সঙ্গে ধরে নেব মানসুবে মুত্তাসিল। তাহলে আমাদের 4টা চলে গেল। 1 নম্বর এই হুয়া মাহুম যেখানে পাবো চোখ বন্ধ করে বলবো মারফুয়ে মুনফাসিল। আমরা যেখানে এই যে কোনো ফেল পাবো এর মধ্যে ফাইল পেলে তখন কি বলবো আমরা, মারফুয়ে বলেন 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 মুত্তাসিল। ইয়া যুক্ত যত জিকির আছে আমরা কি বলবো, এমন পেলে আমরা বলবো মানসুবে মুনফাসিল। আর যদি আমরা কখনো এমন ফেলের সঙ্গে এমন জমির পাই ফেলের সাথে যুক্ত হয়ে, তখন আমরা কি বলবো সেটাকে, আমরা বলবো মানসুবে মুত্তাসিল। সঙ্গে ইন্না আন্না কানা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এমন শব্দের সঙ্গে কোনো জমির পেলে সেটা কি বলবো, মানসুবে মুত্তাসিল। এরপরে আমরা যদি বলি মাজরুর মুত্তাসিল, এই মাজিদ সাহেব মাজরুর এনার একটাই ছেলে, সেটা হচ্ছে কি বলেন তো
এই যে মুত্তাসিল অর্থাৎ এই কি মুতাসিম, হ্যাঁ মুত্তাসিল, এটা আমরা দুইভাবে জানবো, খুব খেয়াল করবেন। এই মুত্তাসিলটা আমরা দুইভাবে জানবো। আমরা হরফে জার পড়বো সামনে ইনশাআল্লাহ আবালের মধ্যে, বা ওতাও গাফালা মুআওয়াজুবুসকালা রব্বাহাসা মিনাদা ফিয়ান আলা হাত্তা ইলা, এই যে আমরা যেগুলো বললাম সবগুলো না, 7টা আসবে, কারো এ আছে 7টা। যেমন এই বা বললাম, এই বার সঙ্গে একটা জোর আছে দেখেন, বিহি, হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা, এখানে লিখি বিহি, দেখেন হরফে জার না, হরফে জারের সঙ্গে আসছে লাহু, আছে না, আলাইহিম, এই যে আলার সঙ্গে আসছে, এই হরফে জারের সঙ্গে যখনই আসবে এই জমির, তখন আমরা বলবো হচ্ছে মাজরুর মুত্তাসিল তারকিবে, এটা হচ্ছে হরফে জার, এটা কি মাজরুর। আমরা শিখবো ইনশাআল্লাহ সামনে তারকিব শিখবো আরো। এবার আসেন, শুধু এক জায়গায় না, আরো এক জায়গায় কি পাওয়া যাবে, আপনি কোনো এসএম পেলেন, দেখেন কলামুন মানে কি কলম, কলামু জাইদিন মানে কি জাইদের কলম, কিন্তু আমি যদি বলি তার কলম তাহলে কি হবে, তখন হবে কলামু হু, কলামু হু। এই দেখেন এই যে কলামু হু বললেন, এই যে কলামু হু বললেন, তাহলে কি হলো, এটা তার কলম। এই যে এস এম এর সঙ্গে, এই যে নাকেরা কোনো এস এম এর সঙ্গে যখন জমি পাবো তখন আমরা কি বলবো, তাকে মাজরুরে মুত্তাসিল। এবং আমরা একটা জিনিস খেয়াল করি, মুজাফিলে হইতে জের হওয়ার কথা, কেন এটা জের হলো না, আমরা তো এখন মাবনি পড়তেছি, মাবনিতে তো জের হবে না, মানে জের হবে, মানে ওটা হচ্ছে ঘাড় টেরা, ও যা বলবে তাই, কোনো পরিবর্তন হবে না, হ্যাঁ খুব কম পরিবর্তন হবে। তাহলে আমরা জমি সরবরাহ কয় প্রকার পেলাম, সর্বমোট 3 প্রকার পেলাম। এক নম্বর হচ্ছে মারফু, মারফুয়ে মুনফাসিল অর্থাৎ হুয়া হু মাহু, আমরা যেখানে পাবো সেটা ফাঁকা জায়গা, সেটা কি হবে, তারকিবে মারফুয়ে জমিরে মারফুয়ে মুনফাসিল, এটা তারকিবে মুবতাদা হবে সাধারণত। এরপরে দেখেন আমরা এরপরে কি পেলাম, জমিরে মারফুয়ে মুত্তাসিল, এটা কি হবে, যে কোনো ফেলের মধ্যে ফাইল হিসেবে আসবে, ফেলের মধ্যে। এরপরে জমিরে মানসুবে মুনফাসিল হচ্ছে ইয়া যুক্ত যত শব্দ আছে সেগুলো, আর জমিরে মানসুবে মুত্তাসিল হচ্ছে দরাবাহু ইন্নাহু, অর্থাৎ ফেলের সঙ্গে মাফুল হিসাবে যেগুলো আসবে, এবং ওই যে হরফে মুশাব্বাহুল ফেল 6টার সঙ্গে যেগুলো আসবে। সর্বশেষ মাজরুরের মুত্তাসিল হচ্ছে কি, দেখেন বিহি, অর্থাৎ হরফে জারের সঙ্গে যেটা আসবে। আর এটা কি দেখেন তো, কিতাবুহু কোনো এস এম এর সঙ্গে যখন আসবে তখন সেটা কি মাজরুরে মুত্তাসিল। এবার আসেন আমরা একটা জিনিস খুব খেয়াল করি, সর্বশেষ আমরা দেখেন ইংলিশে সর্বনাম 3 ভাবে পাই, হি হিম হার, বাংলাতে 3 ভাবে পাই, সে তাকে তার, কিন্তু আমাদের আরবিতে কিন্তু মাত্র 2টো অবস্থা, একটা হচ্ছে হুয়া এই রূপ, আর একটা হচ্ছে কি হু, দারাবাহু, দেখেন এটা হচ্ছে কি এই যে মানসুবে, এবং কিতাবুহু এটাও কিন্তু এই যে মাজরুর, অর্থাৎ এই 2 অবস্থা একই। তো আমাদের এই 2 অবস্থা এটা মুখস্থ করে নিলে হয়ে যাবে, হুয়া হুমা হুম একটা অবস্থা, এটা হচ্ছে কি হু হুমা এমন একটা অবস্থা আছে, ঠিক আছে। এবার কা কুমা, ঠিক আছে। আপনার আশা করি এটা মোটামুটি ধারণা আছে, না থাকলে আপনি মুখস্থ করে নিন, এবং আপনি এখনই আমাদের এই কিতাবটা আপনি কোরআন মাজিদ খুলে যেখান থেকে ইচ্ছা আপনি প্র্যাকটিস করে নিতে পারেন। আশা করি এখন যে কোনো জায়গা থেকে আপনি ইনশাল্লাহ কোরআন মাজিদ হাদিস যে কোনো আরবি কিতাব থেকে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা তাহলে আমরা কি পড়তেছি সেটা স্মরণ আছে কিনা, আমরা পড়তেছি হচ্ছে কিছু কিছু শব্দ আছে যেগুলো বাক্যের চাহিদা অনুযায়ী, বাক্য চাচ্ছে জবর পেশ জের, কিন্তু সেই চাহিদা অনুযায়ী উনি চলবে না, উনি ওনার ইচ্ছা মতো চলবে, উনি শুরুতে জবর ছিল জবরই থাকবে। তবে এটা হচ্ছে 2 প্রকার, একদম অরিজিনাল, একদম মাবনি আসল একদম প্রকৃত, আর এটা হচ্ছে মুশাবা মাবনির সাথে সাদৃশ্য, অর্থাৎ কিছু কিছু সময় পরিবর্তন হবে, মূলত সে অপরিবর্তনশীল, এর জন্য নাম রাখা হয়েছে মুশাবা মাবনি, অর্থাৎ মাবনির সাথে সাদৃশ্য। এবার আসেন আমাদের এই মাবনি মুশাবা মাবনি যেটা, অর্থাৎ মাবনির সাথে সাদৃশ্য প্রায় সবসময় অপরিবর্তনশীল, মাঝে মাঝে একটু একটু পরিবর্তন হবে। এখন আমরা দেখব তার দ্বিতীয় প্রকার, এটা 8 প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে ইসমে ইশারা। ইসমে ইশারা কি দেখেন, এমন কিছু ইসম যার মাধ্যমে ইশারা করা হয়। কিভাবে ইশারা করে আমি আমি বললাম, দেখেন এই কলম, ওই কলম, দেখেন তো এখানে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে একটা হচ্ছে এই আর একটা হচ্ছে ওই, অর্থাৎ দূরে আর কাছে। আমরা জানি কাছের আরবি হচ্ছে করিব, দূরের আরবি কি বাইদ, তাহলে আমরা বলতে পারি ইসমে ইশারা প্রধানত 2 ভাগে ভাগ করলাম, একটা কি কাছে এবং দূরে, মানে আমরা এই বলবো আর ওই বলবো, এর বাইরে তো মাঝখানে তো বলা লাগতেছে না, এটা এই অথবা ওই মাঝখানে বলবে না, তাহলে আমরা বলতে পারি কাছে এবং দূরে। এরপরে দেখেন আমি বললাম যে এই মাদ্রাসা আর এই কলম, ওই মাদ্রাসা ওই কলম, পার্থক্য দেখেন তো, পার্থক্য হচ্ছে, বা একটা উদাহরণ দিই, এই ছেলে এই মেয়ে, ওই ছেলে ওই মেয়ে, পার্থক্য হচ্ছে কাছে দূরে, ঠিক আছে, কিন্তু কাছে এবং দূরে 2 সময়ই হয় পুরুষ হবে না কি হবে, মহিলা হবে। তাহলে আমরা বলতে পারি করেব যেটা কাছে, এই কাছে যেটা হয় সেটা পুরুষ কিছু অথবা কি মহিলা কিছু, দূরেরটা একই কথা, পুরুষ কিছু অথবা কি মহিলা কিছু। তাহলে করেবও 2 প্রকার করলাম, মুজাক্কার মুয়ান্নাস, বাইরে 2 প্রকার। কি 2 প্রকার করলাম, আমরা যে ইশারা করব, এই ইশারা যাকে করতেছি এটা কি, যাকে ইশারা করতেছি সেটা কিরকম, তাই তাই বলতেছে, কিন্তু সেটা হয় দূরে অথবা কাছে, অথবা সেটা কি পুরুষ অথবা মহিলা। এখন আসেন, কাছে হোক বা দূরে হোক, পুরুষ হোক বা মহিলা হোক, অবস্থা হবে 3টা, হয় এক বচন একজন, অথবা 2 বচন 2টি জিনিস বা 2জন, অথবা 2 এর অধিক বহু বচন অনেকজন বা অনেক কিছু, তাই না। তাহলে আমরা টোটাল বলতে পারি ইসম ইশারা, এটা এটা যাকে ইশারা করব সে হয় কাছের অথবা দূরের, এরপরে হতে পারে এটা পুরুষ অথবা মহিলা, পুরুষ অথবা মহিলা। এখন পুরুষ হলে হয় একজন, মহিলা হলেও একজন, এক কথায় 1 বচন 2 বচন বহু বচন। তো এগুলো আমরা সংক্ষেপে মুখস্থ করে ফেলবো সবাই, তার নাম মুখস্থ করবো, সেটাকে দেখেন
হাজা হাজানে হাউলাই, মানে আমি কাছের, দেখেন কাছের কোনো পুরুষ একজনকে রাখবো, খুব খেয়াল করবেন, কাছে একজন পুরুষ তখন কি বলবো হাজা, কাছে দুজন পুরুষ হাজানে, কাছে অনেকজন পুরুষ হাউলাই। এরপরে দেখেন কাছে কিন্তু নিকটে একজন মহিলা হলে কি বলবো হাজিহি, অনেকজন আর দুজন মহিলা কাছের হাতানে, আর বউ হাউলাই, এটা একই। এরপরে বাইদের কথা রাখি, এটা একদম টানা মুখস্থ করে রাখতে হবে এবং আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এটা লিখে রাখতে পারেন। এরপরে দেখেন বাইদ, এটা কি বাইদ মানে দূরে পুরুষ এবং একজন, তখন কি জালিকা দুজন, জানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা। এবার আসেন খুব মনোযোগ দেন, দেখেন তো এই যে হা জানে হাতানে জানিকা, তারপর কি তানিকা, এইখানে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে। এইখানে আমরা দেখতেছি যে এই যে আলিফ নুন, এই আলিফ নুন দেখেন হাজানে, এই যে আলিফ নুন এবং নুনেজের, এটা আমরা কোথায় পেয়েছিলাম দেখেন দেন, জানিকা, কাপটা তো কাফে খেতাব, এটা আমাদের দরকার নেই এখন, তানিকা। এই যে দেখেন কাপটা যদি বাদ দিই আমরা, তাহলে কি এখানে নুনেজের, আলিফ নুনেজের, আলিফ নুনেজের, এগুলো কোথায় মিলে যায় বলুন তো? তাসনিয়ার সাথে মিলে যায় না দ্বিবচনের সঙ্গে, কলামানে হাজানে। হ্যাঁ, এজন্য আমরা যখন পড়বো, মানে ওই যে বাক্যের অবস্থান, জবজ্জের পেশ, হ্যাঁ পেশের অবস্থায় এটা হাজানে হবে, কিন্তু মনে রাখবেন ওই যে তাসনিয়া জেরব অর্থাৎ দ্বিবচন পেশের অবস্থায় আলিফ জবর এবং জেরে কি ইয়া সাকিন প্রয়োগ করে জবর, এই যে কলামানে কলামাইনে কলামাইনে, আমাদের পূর্ব ভিডিও দেখতে হবে, আপনারা দেখে থাকলে তাহলে বুঝতে পারবেন। তো এই যে এই গ্রুপের দ্বিবচনের যেগুলো, এগুলো পেশের অবস্থায় হাজানে হবে, কিন্তু জবর এবং জেরে হবে হাজাইনে, হাতাইনে, জাইনিকা, তাইনিকা। এই যে কিছুটা পরিবর্তন হচ্ছে, এই জন্য এটা কিন্তু মুসাফা মাবনি, একদম পুরোপুরি মাবনি না। আর এইগুলো সবসময় হাজা হাজিহি এই যা আছে এরকমই থাকবে। তাহলে আমরা এখন একটু প্র্যাকটিস করে দেখি কিভাবে হয়। তাহলে এটা বুঝে আসছে কিনা, এটা হচ্ছে কাছের, এটা দূরের, পুরুষ এবং মহিলা, এক বচনেই দ্বিবচনেই বহুবচন হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন শেষে কি বললাম, এটা হচ্ছে আমাদের কি হবে বলেন তো, এইটা মাঝে মাঝে পরিবর্তন হবে, জবরে এরকমই থাকবে, পেশের এরকমই থাকবে, আর জবর এবং জেরের অবস্থায় কি হবে হাজাইনে, হাতাইনে, জাইনিকা, তাইনিকা। আশা করি বুঝেছেন। আর এগুলো না বুঝলে আপনাকে পূর্ব ভিডিও দেখতে হবে, তাহলে আপনি সহজে বুঝবেন ইনশাআল্লাহ। এখন প্র্যাকটিস করে ফেলতে হবে। দেখেন এখানে আমরা লিখছি যে এটা কি আল কিতাব, এখন আমরা যদি বলি এই কিতাব, দেখেন তো এই কিতাব, তাহলে কি হবে কাছে না, এবং কিতাব কি পুরুষ না মহিলা, এটা হচ্ছে কি পুরুষ। আচ্ছা আমরা একটা জিনিস বলে দিই, আমরা যাকে ইশারা করব তাকে বলবে মুশারুন ইলাইহি, খুব খেয়াল করবেন, কি বলবো তাকে, মুশারুন ইলাইহি, ঠিক আছে। এখন এই যাকে আমরা ইশারা করতেছি এর দিকে খেয়াল করে আমাদের এস ইশারাটা আনবো, খুব খেয়াল করেন। আমরা তো এস ইশারা মানে যাতে ইশারা করবো, যেগুলো আগে মুখস্থ করলাম ওইগুলো আনবো কার দিকে খেয়াল করে, এই যে আমরা যাকে ইশারা করতেছি তার দিকে খেয়াল করবো। এবং আমরা একটা জিনিস মাথায় রাখবো যে তিনটা বিষয়ে প্রশ্ন করবো। এক নম্বর দেখবো এটা কাছে নাকি দূরে, আমরা বলতেছি এই কিতাব, তাহলে কি বলেন তো এই কিতাবটা তাহলে কি কাছে না, হ্যাঁ, তাহলে আমরা প্রথম কোথায় আসবো আমাদের করিবের গ্রুপে। এরপরে দেখবো যে এটা কি পুরুষ না মহিলা, এটা পুরুষ, কেন কারণ মহিলার কোনো আলামত নাই, তাহলে আমরা মুজাক্কারে আসলাম, করিব মুজাক্কার আমাদের চার্ট অনুযায়ী। এরপরে আমরা দেখবো এক বচন দ্বিবচন নাকি বহু বচন, তাহলে প্রশ্ন করবো তিনটা। এক নম্বর কাছে না দূরে, দুই নম্বর পুরুষ নাকি মহিলা, তিন নম্বর এক বচন দ্বিবচন নাকি বহু বচন। প্রশ্ন করেন তো এটা কি কাছে না দূরে, কাছে, পুরুষ না মহিলা, পুরুষ, এক বচন না দ্বিবচন না বহু বচন, এটা হচ্ছে এক বচন, তাহলে কি হবে হাজা। আপনি ওই চার্টটা দেখেন, হাজাল কিতাবু, এটা কি হবে বলেন তো, বিস্তারিত বলছে না তিনটা প্রশ্ন করলে। আমরা যদি বলি আচ্ছা যদি এটা এমন বলি, এটা আবার বলি যে এটা হচ্ছে আমি বললাম যে এই কিতাব না ওই কিতাব, তখন কি হবে বলেন তো, যা লেখা কি হবে বলেন তো, লা লেখা, কারণ এটা দূরের এবং এটা পুরুষ, তাই না। আচ্ছা এরপর এটা বলেন তো, আমি বললাম এই মাদ্রাসাটি, তখন কি হবে এটা কাছের হবে এবং এটা মুয়ান্নাস বলতে আছে, তখন কি হবে হাজিহি, কি হবে হাজিহি। এই দেখেন শুরুতে আসছে কি জের হয়েছে, এটা হচ্ছে মাবনি, এটা যেভাবে আছে এভাবে হবে হাজিহিল মাদ্রাসাতু, তার মানে কি হবে এই মাদ্রাসাটি। এখন এটা আমরা তিনটা প্রশ্ন করলে কাছে পাচ্ছি, এবং এটা এক বছর, এবং কি বলেন তো এটা হচ্ছে আমাদের হ্যাঁ মুয়ান্নাস। এবার আসেন আমরা বললাম ওই মাদ্রাসাটি, তখন কি হবে ওই মাদ্রাসাটি দূরে হবে, তখন কি হবে তিলকা, তিলকাল মাদ্রাসাতি। মাশাআল্লাহ। তো এই পার্থক্য কি, এটা হচ্ছে মুয়ান্নাস এই জন্য এটা তিলকা হবে, আর ওটা জালিকা কারণ ওটা মুজাক্কার। এরপরে দেখেন আমি বললাম যে দুটো কিতাব, এই দুটো কিতাব প্রশ্ন করেন তো কাছে না দূরে, কাছে, কয়টি পুরুষ না মহিলা, পুরুষ, এবং কয়টি দ্বিবচন, তাহলে আমরা বলবো হচ্ছে হাজানে। কি বলেন তো হাজানে। আচ্ছা এবার যেমন হয় আমরা যদি বলি ওই দুটি বই, তখন কি বলেন তো, ওই যে দূরের এবং কি পুরুষ, তাহলে কি হবে জালিকা জানিকা, মনে আছে না। হ্যাঁ এবার আসেন যদি এমন হয় যে আমি বললাম এই দুটি মাদ্রাসা, তাহলে কি বলেন তো, এটা তো মুয়ান্নাস, তাহলে হাজিহি হা তানে, মনে আছে না হা তানে।
আচ্ছা, আর এরপর যদি এমন হয় ওই দুটি, তাহলে কি বলেন তো? তিলকা তানিকা, তানিকাল মাদ্রাসাতি। আশা করি আপনার কাছে যদি ওই চারটা থাকে তাহলে আপনার আপনার খুবই সহজ হচ্ছে বিষয়গুলো। এই অনুযায়ী আপনি এই 3টা প্রশ্ন করবেন যে এটা কাছে না দূরে, পুরুষ নাকি মহিলা, এক বচন, দ্বিবচন নাকি বহুবচন, এবং চার্ট দেখে আপনি বসাবেন। মেন কথা হচ্ছে আমাদের এই জাত দেখে ইশারা করব, মুশাররুন ইলাইহি, একে লক্ষ্য করে আমরা ইসমে ইশারা আনবো। এখন আসেন, এটা দ্বিবচন আনলাম, কিন্তু বহু বচন নিয়ে আমাদের কিছু কথা আছে, খুব খেয়াল করবেন। দেখেন আমি এখানে লিখছি কুতুবুন, মানে অনেকগুলো বই, আলিফ লাম দিয়ে আল কুতুবু, অনেকগুলো বই। আল মাদারিসু, আল মাদারিসু দি, তাহলে কি হলো দেখেন তো? আল মাদারিসু, এখানে গায়রে মুনসারিফ আলিফ লাম দিতে গেলে কিছু কারণ থাকা লাগবে, তারপরে দিলাম। দেখেন আল কুতুবু অনেকগুলো বই, আল মাদারিসু মাদ্রাসা সমূহ, আল মুসলিমুনা মুসলমানগণ, রেজালুন আর রেজালু পুরুষগণ, আল মুসলিমাতু মুসলিম মহিলাগণ। এখানে সবগুলো বহু বচন, কিন্তু পার্থক্য একটা আছে। দেখেন তো, এই যে শেষে যে 3টা আমি বললাম, এই 3টা হচ্ছে মানুষ বোঝাচ্ছে যাদের আকল আছে, কি আছে? আকল, জ্ঞান আছে। কিন্তু এই যে উপরে যেগুলো, এইগুলোর কি নাই? জ্ঞান নাই। এখন এই আর এই আপনি কি সমানভাবে দেখবেন? যাদের জ্ঞান আছে, যাদের জ্ঞান নাই, এদেরকে আপনি সমানভাবে দেখবেন? বরং এদেরকে একটু প্রাধান্য দেওয়া, বেশি প্রাধান্য দেওয়া ভালো না? অবশ্যই ভালো, কারণ এখানে এদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। এজন্য যারা গায়রে যাবিল উকুল, যাদের জ্ঞান নাই, তারা বহু বচন হলেও তাদের ক্ষেত্রে আমরা মনে মনে ধরে নেবো এটা এক বচন। খুব খেয়াল করবেন কথাটা। আবার মনে করেন এখানে আছে কি বহু বচন, কিন্তু আমরা মনে মনে ধরে নেব এক বচন। এবং কেমন এক বচন? মহিলা এক বচন। খুব খেয়াল করবেন, কথাটা কিন্তু আপনার প্যাচ লেগে যাবে। আবার শুনেন, আমাদের যেসব বহু বচনের কি নাই? আকল নাই, জ্ঞান নাই, সেটা পুরুষ হোক মহিলা হোক, হতে পারে মহিলা, হতে পারে পুরুষ, কিন্তু আমরা ধরে নেব সেটা কি একজন মহিলা। একজন মহিলা যাই হয় ওখানে তাই হবে। আশা করি বুঝেছেন। এবার আসেন, তাহলে এটা কি বলেন তো? কুতুবুন, তাহলে এটা পুরুষ নাকি মহিলা আপনার দেখা লাগবে? দেখা লাগবে না, বরং ওয়াহিদ মুয়ান্নাসের হুকুম হবে, এক বচনের হুকুম। সেটা কি? এটা আপনি ধরেন যে এটা মনে করেন একটা মুয়ান্নাস এবং এক বচন, তাহলে আপনি এই বললে কি দিতেন? হাজিহি দিতেন না হাজিহি? এটা তাই হবে হাজিহিল কুতুবু। এটা কি খুব কঠিন হয়ে গেল আপনার জন্য? খুব তো ইজি ব্যাপার। মাদারিসু কি বলেন তো? একই হবে, হাজিহি। আচ্ছা, এটা যদি দূরে হয় তাহলে কি বলেন তো? দূরে হলো, এটা দূরে। দূরের জন্য এক বচন আছে কি? জালিকা আর জানিকা, নাকি? না, জালিকা তিলকা। এখানে আপনার কোনটা আসবে দেখেন তো? মুয়ান্নাস না, এটা মুয়ান্নাস ধরে নিতে হবে না? একটা মুয়ান্নাস, একটা মুযাক্কার, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু গায়রে যাবিল উকুল, এর আকল নেই, এমন বহু বচন আমরা মুয়ান্নাস ধরে নিচ্ছি, তাহলে আমরা এটাকে কি বলবো বলেন তো? আমরা এটাকে বলবো হচ্ছে কি বলেন তো? তিলকাল কুতুবু, তিলকাল কুতুবু আর তিলকাল মাদ্রাসাতি। তাহলে কায়দাটা কি? কায়দা হচ্ছে যখন এমন বহু বচন আসবে যেগুলো কি না, যেগুলো আমাদের আকল ওয়ালা না, গায়রে যাবিল উকুল, এমন হয়, তখন আমরা এটাকে কি করবো? এক বচনের হুকুমে ধরে নিয়ে আমরা মুশাররুন ইলাইহি আনবো। এবার আপনি কাছে এবং দূরে পার্থক্য করে নেবেন। আর যেগুলো আমাদের মূলত আকল আছে এবং এটা কি বহু বচন, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের যে নিয়ম সেই অনুযায়ী আনবো। যেমন এটা আল মুসলিমুনা, তাহলে এই মুসলমানগণ, এটা কি হবে বলেন তো? এগুলো যেহেতু আকল আছে, এজন্য আমরা এগুলোকে আর এক বচনের হুকুমে ধরবো না, বরং শুধু পার্থক্য হচ্ছে এই আর ওই, কাছে এবং দূরে। কিন্তু মুযাক্কার মুয়ান্নাসের একই, জমাটা খেয়াল করেছিলেন কিনা? যে হা উলাই মানে এই, এটা পুরুষেও একই, মহিলাও একই। তাহলে হা উলাইল মুসলিমুনা মানে এই মুসলমানগণ, হা উলাই রিজাল, এই লোকগণ, হা উলাইল মুসলিমাতু মানে কি এই মহিলাগণ। উলাইকা তাহলে কি হবে? ওইটা। এখন আমাদের আমি যদি উলাইকাল মুসলিমুনা, তখন কি বলেন তো? তখন হবে ওই মুসলমানগণ। এখন কোরআন কারিমে আমরা পাবো উলাইকা হুমুল মুফলিহুন, মাঝখানে একটা হুম আসছে, এটা আলাদা অর্থ করা লাগবে না, এটা হচ্ছে তাকিদ। হ্যাঁ, তারাই, এমন আর কি, ওরাই। যাই হোক, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝলাম। এখন আসেন আমরা একটা তারকিবের কথা বলিনি। এখন দেখেন, এমন হতে পারে, আমি ছোট তারকিব দিই প্রথমে, হাজাল কিতাবু, আর এটা হচ্ছে হাজা কিতাবু। খুব খেয়াল করবেন, যদি এমন হয় যে হাজা কিতাবু, তখন তারকিব একটাই হবে। সেটা কি? এটা মুবতাদা, এটা কি খবর। এই যে মুবতাদা হলো জুমলা ইসমিয়া। কিন্তু যদি যে আলিফ লাম যুক্ত হয়, খুব খেয়াল করবেন, আলিফ লাম যুক্ত, এই যে মানে মুশাররুন ইলাইহি, এতে কি আছে? আলিফ লাম যুক্ত আছে, তখন এটা মোটামুটি 5 ভাবে তারকিব করা যাবে। ঠিক আছে, তো আমাদের এত কিছু দরকার নাই, আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ ওগুলো। আপাতত এটা হচ্ছে ইসমে ইশারা, যেটা আমরা ইশারা করবো, ইসমে ইশারা, যেটা আমরা ইশারা করতেছি। আর এটা কি? মুশাররুন ইলাইহি, মুশাররুন মুশাররুন ইলাইহি। আচ্ছা, এই দুটো মিলে কি হবে?
এই দুটো মিলে বাক্যের অংশ হবে। আমাদের ওই যে পূর্বে আমরা বলে আসছিলাম না, বাক্যের অংশ আরো বিভিন্ন হতে পারে, তার ভিতরে এটা হচ্ছে একটা। এসমে ইশারা মুশারা ইলাইহি মিলে বাক্যের অংশ হবে। এখন আমরা একটু বড় তারকিব দেখি যে কিভাবে বাক্যের অংশ হতে পারে, চলুন। আচ্ছা, এটা কি তো আমি বললাম হাজাল কিতাবু, এই কিতাবটি মুফিদুন, উপকারী। তখন ওই ইসমে ইশারা মুশারা ইলাইহি মিলে কি হলো, মুবতাদা, আর ওই মুফিদুন কি খবর। এটা হচ্ছে মুবতাদা খবর তারকিব, জুমলা ইসমি। আমরা জুমলা ফেলের মাধ্যমে এখন দেখাচ্ছি, বুঝেছেন কিনা, যে এখানে মুফিদুন থাকলে কি হতো, ওটা মিলে মুবতাদা, এটা খবর আমরা দেখালাম না, এখন জুমলা ফেলে দেখাচ্ছে। আসেন দেখেন, আমরা এখানে বলছি নাসারাল মুআল্লিমু আত-তালিবা, নাসারা সাহায্য করলো, কি সাহায্য করলো, মুআল্লিমু শিক্ষক। এটা ফেল, এটা ফাইল, তাই না, এটা ফেল, এটা কি ফাইল, এটা মাফুল, আত-তালিবা আমরা জানি এটা তারকিব, খুব সহজ তারকিব। কিন্তু যদি এমন হয় শিক্ষক না বলে আমরা বললাম এই শিক্ষক, নাসারা সাহায্য করলেন কোন শিক্ষক, এই শিক্ষক, তখন কি বলেন তো, এখন আমরা জানি এটা কয় বসন, বলেন তো এটা কয় বসন। আচ্ছা, এই বললে কাছে না দূরে, কাছে, পুরুষ এবং কি এক বসন, তাহলে আমরা বলবো হাজা, কি হলো দেখেন তো, হাজা নাসারা হাজাল মুআল্লিমু আত-তালিবা, খুব খেয়াল করবেন। এখন এটা কি হলো, এটা ইসমে ইশারা, এটা কি মুশারুন, মুশারুন ইলাইহি, দুটো মিলে কি তখন ফাইল। আর এটা কি হলো, এটা হচ্ছে মাফউল হলো। একটা জিনিস খেয়াল করছেন কিনা, এখানে ফাইল পেশের অবস্থায় এসে ওই হাজা কিন্তু হাজার মতো আছে। আবার আমরা যদি বলি যে উল্টো করি, হ্যাঁ, যে খুব খেয়াল করবেন, আমরা বললাম যে শিক্ষক সাহায্য করলেন এই ছাত্রকে, তখন কি হবে, শিক্ষক সাহায্য করলেন, কে সাহায্য করলেন, শিক্ষক, কাকে সাহায্য করলেন, এই ছাত্রকে, তখন এইখানে হাজা আসবে। তখন এই হাজা আর তলিবা, দেখছেন এই হাজা কিন্তু এখন হাজায় আছে, এটা ফাইল, আর এই দুটো মিলে তখন কি বলেন তো মাফউল হবে। আচ্ছা, বললাম আমরা যদি বলতাম ওই শিক্ষক, তাহলে কি বলতাম, বলতাম আমরা জালিকা বলতাম, তাই না, জালিকা। এখন আসলে আমরা বললাম আর দুজন শিক্ষক, তাহলে কি বলেন তো, খুব খেয়াল করুন, নাসারাল মুআল্লিমানে, হ্যাঁ, দুজন শিক্ষক সাহায্য করলেন কাকে, কাকে, আর তলিবা, একজন ছাত্রকে, খুব খেয়াল করবেন। নাসারা সাহায্য করলেন মুআল্লিমানে, দিবসন আমরা জানি দিবসনের পেশ হয় আলিফের মাধ্যমে, আর তলিবা ছাত্রকে। এখন আসলে আমরা যদি এমন বলি যে এই দুজন শিক্ষক, তখন কি বলবো বলুন তো, আমরা তখন কি হাজা আনবো না, আগে দেখবো কাছে না দূরে, এই কাছে, পুরুষ না মহিলা, পুরুষ, আর দিবসন হলে কি হবে, হাজানে, মনে আছে না, হাদানে, খুব খেয়াল করবেন। নাসারা হাজান মুআল্লিমানে আত-তালিবা, বুঝতেছেন, মাশাআল্লাহ, বুঝে থাকেন। যদি এখন বলেন তো এমন হলে কি হবে, আমি যদি এখানে এটা উল্টো করি, যে হ্যাঁ শিক্ষক এই ছাত্রকে সাহায্য করলো, তখন তার দিবসন হচ্ছে না, কারণ এটা তো এক বছরই আছে। কিন্তু আমি এমন করি, দেখেন সাহায্য করলো ছাত্র, কে সাহায্য করলো, ছাত্র, খুব খেয়াল করবেন, আত-তালিবু, তখন কি ছাত্র পেশ হবে না, আপনি কিন্তু পূর্ব ভিডিও দেখে থাকলে বুঝতে পারতেছেন। নাসারা তালিবু, ছাত্র সাহায্য করলো, কাকে সাহায্য করলো, এই শিক্ষককে, এই দুজন শিক্ষককে। দেখেন আমরা জানি মুআল্লিমান, এটা হচ্ছে কি পেশের অবস্থা, কিন্তু এখন মাফুল তো জবরের অবস্থা, মাফুল কিভাবে হলো, কে সাহায্য করলো সেটা ফাইল, কাকে সাহায্য করলো সেটা মাফুল, তাই না, মাফুল তো জবরের অবস্থানে হয়, তো জবরে তো আর পেশ হবে না, জবরে কি হবে, মুসলিমাইনে, আপনি জানেন মুআল্লিমাইনে আমাদের নিয়ম হচ্ছে তাসনিয়ায় ইয়া সাকিন পূর্ব অক্ষর কি জবর, মুআল্লিমাইনে, তাহলে কি হলো, নাসারা তালিবু মুআল্লিমাইনে, শিক্ষক ছাত্র দুজন শিক্ষককে সাহায্য করলেন। এখন আমাদের প্রশ্ন ছিল এই দুজন ছাত্রকে, তাহলে কি হবে, এই দুজন শিক্ষককে, এই দুজন। এখন দেখেন তো এই এটা আমরা জানি হাজানে, হাজানে, ঠিক আছে, দিবসন আনলাম, কিন্তু এটা কোন অবস্থা আছে দেখেন তো, এখন এটা জবর অবস্থা আছে না, পুরোটুকু জবর অবস্থা আছে। এই জন্য আমরা জানি মোশাবা মাবনি বলা হয়েছে, মাবনির সাথে সাদৃশ্য, তার মানে কিছুটা একটু তো সমস্যা আছে, মানে একটু পরিবর্তন হবে মাঝে মাঝে, সেটা হচ্ছে এই দিবসন এখানে হাজানে না হয়ে হবে হাজাইনে, হাজাইনে। এবং দিবসনের যেগুলো আছে আমরা কিন্তু বলে আসছি, সবগুলো এমন পরিবর্তন হবে। তাহলে কি হলো, নাসারা তালিবু হাজাইনিল মুআল্লিমাইনে। এরপরে যদি এটা বহুবচন হতো, এখানে বহুবচন আনতাম, এটা কি তার কি হবে, ফাইল, এটা হচ্ছে মেশিন মোশন হলে মাফুল। আর এখানে যদি এমন হতো যে বহুবচন হতো, তখন আমরা কি করতাম বলেন তো, এখানে বহুবচন এই স্মেশাটা বহুবচন আনতাম, আর যদি গায়রে যাবে লোকাল হতো তখন কি এক বচন আনতাম। এইভাবে করে আপনি বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন। এখানে যদি মুআল্লিমাত তালিবাতু দেওয়া, কি দেওয়া বলেন, তালিবাতু, তার মানে কি ছাত্রী, তাই না, একজন ছাত্রী, তখন আমরা কি করতাম হাজানা দিয়ে হাজিহি দিতাম, জাস্ট এটুকু। এইভাবে করে আপনি সব প্র্যাকটিস করে ফেলতে পারেন। এক বচন দুই বচন বহুবচন আনবেন, তবে সাবধান, বহুবচন যখন আনবেন দেখতে হবে সেটা গায়রে যাবিল উকুল কিনা, মানে আকল আছে কিনা, না থাকলে তখন কি করবেন বলেন তো, তখন আপনি ইয়ে আনবেন, এই হয় ওয়াহেদ মুয়ান্নাসের হুকুম ধরে আপনি নিয়ে চলে আসবেন। মূলত মানুষ, আল্লাহ তাআলা, ফেরেশতা, এমন কয়েকজনকে ধরা হয়েছে আকল আছে, এর বাইরে যে কোনো আপনি বহুবচন দেখলে বুঝবেন যে এটা আকল নাই।
তাহলে আপনি এইভাবে করে প্র্যাকটিস করলে আশা করি আপনার সমস্যা হবে না। তাহলে আমরা আজকে কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে আমাদের কিছু কিছু শব্দ আছে পরিবর্তনের এটা দুই প্রকার, মাবনি, তাকে মাবনি বলে, মাবনি আসল, মাবনি মোশাবা, মোশাবা মাবনি। যেটা মাবনি আসল 3 প্রকার, যে সকল হরফ, এটা তো পড়ানোর কিছু নাই, ফেলে মাঝি এটা পড়ানোর কিছু নাই, আর তো সরফ পড়ে আসছে, সরফ পড়ছে। এবং আমাদের কি বলেন তো, একটা হচ্ছে আমাদের আমর হাজের মারুফ যে 6টা, এবং মোজারের 2 সিগা 6 নম্বর এবং 12 নম্বর 2 জমা মুয়ান্নাসের। এরপরে দেখেন আমরা পড়লাম, এরপরে এসে মোশাবা মাবনি, মানে এমন মাবনি যেটা মাবনির সাথে সাদৃশ্য রাখে মাবনি আসলের সঙ্গে, যেগুলো মোটামুটি একদম শিওর মাবনি, দু একটা সময় একটু সমস্যা হবে, একটু পরিবর্তন হবে, এই জন্য মোশাবা মাবনি, আরো বেশ কারণের নাম রাখা হয়েছে। এখন দেখেন এটা 8 প্রকার মোট। প্রথমটা হচ্ছে জমির, আমরা বিস্তারিত পড়লাম আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইসমে ইশারা। ইসমে ইশারার ব্যবহারে আমরা বেশ কিছু নিয়ম বললাম, আশা করি নিয়মগুলো মনে রাখবেন এবং এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, আপনারা কিন্তু আমাদের চাইলে এই নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগবে না, তাই এত কিপটেমি করেন কেন? এখন সাবস্ক্রাইব করে রাখেন, তো এখন রাখেন, পরে হবে না, এখনই রাখেন আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।